বোতল কোরানোর অর্থ দিয়ে পিঁপড়াকে খাবার দিচ্ছেন এক যুবক। গড়ে তুলেছেন নামাজের স্থান, পাশেই ধান ক্ষেত, লাগিয়েছেন নানান ফুল ফলের গাছ, গাছেও বানিয়ে দিয়েছেন পাখির বাসা। মোহাম্মদ রাজীব শাহ। হ্যাঁ, আমি থাকি ঢাকার রেসকোর্স শহরদি পার্কের নবাবপাড়া ও রাজবাড়িতে। আর আমি ভোটার এই বিজয়নগরে পানির ট্যাঙ্কি, আমার ভোটারের নিচে আইডি কার্ড লেখা আছে আমি পথের শিশু, পথের ছেলে। আর এই যে আমি এখানে মূল কর্ম করি, আমার কর্ম পেশা, আমি এই বোতল কুড়াই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে দেখা গেল ছোট্ট একটি খাল। সেই খাল পার হওয়ার জন্য বাঁশ দিয়ে তৈরি করেছেন রাস্তা। রাস্তা পার হতেই দেখা যায় এক লাল গালিচা। সেই লাল গালিচা দৌড়ে এগুলেই দেখা মিলে এক ভবঘুরের ভিন্ন এক জগৎ। এই যে আমার রাজবাড়ি ঘর, আমার গ্রামের নাম নবাব। হ্যাঁ, আমার গ্রামের নাম ও নবাবপাড়া, আর আমার এখানে বাড়ির নাম রাজবাড়ি। আমি বোতল কুড়িয়ে অনেক কিছু গাছ কিনেছি, যে গাছ আতা ফল আছে, জাম আছে, গ্যান্ডারি আছে, মেহেন্দি আছে, বড়ে গাছ আছে, আম গাছ আছে, বট গাছ আছে, শাসনা আছে, পেঁপে আছে, কাঠফুল আছে, জবা ফুল আছে, গেন্দা ফুল আছে, সূর্য ফুল আছে, লাল শাক, কর্মী শাক, পালং শাক, আবার ভেন্ডি আছে, আবার সিম লাগাইছি, আবার বটবুড়িও লাগাইছি। আর আপনার এখানে আমার রাস্তা, ফুলের রাস্তা। জন্মের পর থেকেই রাস্তায় বড় হওয়া এই যুবকের নাম রাজীব শাহ। দীর্ঘ ৩৫ বছর ধরে বোতল কুড়িয়ে জীবন চালান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের এক রাজ্য থাকবে, সেই রাজ্যের রাজাও হবেন তিনি। সেই ভাবনা থেকেই উদ্যানে গড়ে তুলেছেন নিজের এক ভিন্ন জগৎ। আমার এই রাস্তার জগতে আমি ৩৫ বছর, লাত্তি, উস্তা, মিথ্যা অপবাদ, মিথ্যা জেল, সব কিছু আমার জীবন লাইফে এই জগতে ঝড় চাপ গেছে। জীবনে একটা স্বপ্ন আমার জায়গা, আল্লাহ যদি আমার ছোট একটা জায়গা দিতেন, ওই ছোটো জায়গা আমি কিছু গাছমুছ লাগাইতাম, কিছু পশু পাখি খেতমত করতাম, কিছু ফসল লাগাইতাম। জীবন আমার একটা আশা আছে, আল্লাহ তুমি আশা আমার স্বপ্ন পূরণ করে দিও। উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরাও রাজীবের ভিন্ন এই জগৎ দেখে চমকে যাচ্ছেন। তার এই ব্যতিক্রমী কাজগুলো ইতিবাচকভাবে দেখছেন তারা। মনের আবেগ দিয়া এটা গড়ছে এবং গড়ার চেষ্টা করতেছে, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগলো জিনিসটা। এবং জানামাজের বিষয়ে রাখেছে। এরপরে মনে করেন যে তারেক সাহেবের ছবি আর্ট করে রাখছে, জিয়ার সাহেবের ছবি আর্ট করে রাখছে। তার জন্যে তার সব পদক্ষেপ নিয়ে কেন সে সময় কাটাইতেছে, এর জন্য একটু ভালো লাগলো। খুব ভালো খাইটা খায়, অনবী বোতল টোকা গই, এই বোতল টোকায় না বেচ্চা এই যে এটার মধ্যে ঘুমা। আরও বহুত মানুষ ওরা হামলা দিচ্ছে, এই আন্দোলন বাঘো তুমি এটি লাগাইতেছ গাছ লাগাইতেছ কেন এসব করতেছ? আমি দেশের জন্যে আমি মরিয়া যাবো, বহুত মানুষ এখানে আসবে, বহুত মিডিয়ারা আসবে, গাছতলা বসবে, গাছ দেখবে, ছবি উঠাইব, এটি আমার একটা নাম থাকবে। এই যে গাছ গাছ রাজীব স্যার এই উদ্যোগ দেখি অনেক ভালো লাগছে, যে এই রেসকোর্স ময়দানে একটা সুন্দর পরিবেশ, নোংরার মধ্যে যে সুন্দর পরিবেশ করছে, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি সেই কুষ্টিয়া থেকে দেখি, পরবর্তীতে ঢাকায় ছিলাম, আসছি দেখতে, 2 দিন হলো আজকে আসা দেখা। না, উদ্যোগটা তার ভালো হচ্ছে, সে মসজিদ করছে, তার বক্তব্যগুলো আসলে অনুপ্রাণিত। এই জগৎ নিয়ে রাজীবের রয়েছে সংশয়, কখন যেন উদ্যান কর্তৃপক্ষ তাকে উচ্ছেদ করে দেয়। এরই মধ্যে এখান থেকে চলে যেতে কয়েকবার সেই নির্দেশও পেয়েছেন। রুহুল আমিন শেখ, বাংলাদেশ টাইমস।